জিওড লাঞ্চ চ্যানেলটিতে সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাপমণ্ডল কি, পৃথিবীতে কয়টি তাপবলয় আছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডলের সংজ্ঞা, অবস্থান, বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার পূর্বে বলবো, যারা এখনও জিওড লাঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য। পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান নয়। পৃথিবীর নিরক্ষ রেখা থেকে মেরু অঞ্চলের দিকে অক্ষাংশ অনুসারে সূর্যরশ্মির পতন কোণে তারতম্যের জন্য উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়। নিরক্ষ রেখা এবং এর কাছাকাছি অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাই নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রার পরিমাণ বেশি। নিরক্ষরেখা থেকে দুই মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দিতে থাকে। অক্ষাংশের ভিত্তিতে গোলীয় পৃথিবীকে একই তাপমাত্রাযুক্ত কতগুলি বলয়ে ভাগ করা হয়। এই বলয়গুলোকে বলা হয় তাপ বলয় বা তাপমণ্ডল। পৃথিবীকে প্রধান তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয়। এক, উষ্ণমণ্ডল, নিরক্ষরেখা থেকে উত্তর দিকে কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণ দিকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত উষ্ণমণ্ডল বিস্তৃত। এই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। অন্যদিকে উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তরেখা থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অংশে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেওয়ায় তাপমাত্রার পরিমাণ অত্যন্ত কম থাকে। এই অঞ্চল বেশিরভাগ সময় বরফাবৃত থাকে, তাই একে হিমমণ্ডল বলা হয়। উত্তর গোলার্ধের সুমেরু বৃত্তরেখা থেকে সুমেরু বিন্দু পর্যন্ত অংশকে বলা হয় উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তরেখা থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অংশকে বলা হয় দক্ষিণ হিমমণ্ডল। উষ্ণমণ্ডল এবং হিমমণ্ডলের মাঝখানে, যেখানে উষ্ণতার পরিমাণ খুব বেশি বা খুব কম হয় না, অর্থাৎ না শীত না উষ্ণ, সেই অঞ্চলকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্তরেখার মাঝে আছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্তরেখার মাঝে আছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল কাকে বলা হয়? নিরক্ষ রেখা থেকে উত্তর দিকে কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি, এবং নিরক্ষ রেখা থেকে দক্ষিণ দিকে মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। উত্তরে কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে সূর্যরশ্মি সারা বছরই লম্বভাবে পতিত হয়। স্বাভাবিকভাবে এখানকার তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি হয়। এই জন্য এই অঞ্চলকে উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল বলা হয়। উষ্ণমণ্ডল উত্তরে কর্কট ক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। সমষ্ণ রেখার ভিত্তিতে উষ্ণমণ্ডল চিহ্নিত করা হলে সেক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইটের সমষ্ণ রেখাকে উষ্ণমণ্ডলের উত্তর সীমা বা দক্ষিণ সীমা হিসাবে ধরা হয়। সেক্ষেত্রে নিরক্ষরেখার উত্তর দক্ষিণে 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত স্থানসমূহ উষ্ণমণ্ডলের অন্তর্ভুক্ত হবে। উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য। উষ্ণমণ্ডল অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল। এই অঞ্চলে যেহেতু সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাই এখানকার তাপমাত্রার পরিমাণ বেশি হয়। এই অঞ্চলে গড় তাপমাত্রার পরিমাণ সারা বছরই বেশি থাকে, প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান থাকে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে ঋতু পরিবর্তন বিশেষ লক্ষ্য করা যায় না। নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল কাকে বলে? উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা থেকে উত্তরে সুমেরু বৃত্ত রেখা এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখার মধ্যবর্তী অঞ্চলে
সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবেই এখানকার বায়ুর উষ্ণতা মাঝারি ধরনের হয়ে থাকে। এই জন্য এই অঞ্চলটিকে নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলের অবস্থান: উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার বা অক্ষাংশের মধ্যে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। সমষ্ণ রেখার হিসাবে যদি আমরা অঞ্চল নির্ধারণ করি, সেক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস সমষ্ণ রেখা থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের সমষ্ণ রেখার মাঝে নাতিশীতোষ্ণ মণ্ডল অন্তর্গত। নাতিশীতোষ্ণ মণ্ডলের বৈশিষ্ট্য: সূর্যরশ্মি উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ মণ্ডলে তির্যকভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে নাতিশীতোষ্ণ মণ্ডলের উষ্ণতার পরিমাণ উষ্ণমণ্ডলের তুলনায় কম হয়। এই অঞ্চলের গড় তাপমাত্রা হয় প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। নাতিশীতোষ্ণ মণ্ডলে দিন এবং রাত্রের দৈর্ঘ্যের পার্থক্য হয়ে থাকে। নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত যেসব স্থানগুলি ক্রান্তীয় অঞ্চলের দিকে আছে সেখানে উষ্ণতার পরিমাণ একটু বেশি হয়, এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত যে স্থানগুলি মেরু অঞ্চলের দিকে আছে সেই অঞ্চলের উষ্ণতার পরিমাণ কম হয়। হিমমণ্ডল: উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি অক্ষাংশ থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে কিরণ দেয়। ফলে উষ্ণতার পরিমাণ অত্যন্ত কম হয়ে থাকে। বছরের অধিকাংশ সময় এই অঞ্চলগুলি বরফাবৃত থাকে, তাই এই অঞ্চলকে হিমমণ্ডল বলা হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলের ন্যায় হিমমণ্ডলও দুটি ভাগে বিভক্ত। উত্তর গোলার্ধে যে হিমমণ্ডল অবস্থান করছে তা উত্তর হিমমণ্ডল, এবং দক্ষিণ গোলার্ধে অবস্থিত হিমমণ্ডল দক্ষিণ হিমমণ্ডল নামে পরিচিত। উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত রেখা থেকে সুমেরু বিন্দু এর মধ্যবর্তী অংশে উত্তর হিমমণ্ডল অবস্থিত। অক্ষাংশগতভাবে 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থান করছে বা উত্তর হিমমণ্ডল অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত রেখা থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত অঞ্চলে দক্ষিণ হিমমণ্ডল অবস্থিত। অক্ষাংশগতভাবে অঞ্চলটি 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অংশে অবস্থান করছে। সমষ্ণ রেখার হিসাবে হিমমণ্ডল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 মেরু পর্যন্ত বিস্তৃত। হিমমণ্ডলের বৈশিষ্ট্য: সারা বছর সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে এই অংশে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এই অঞ্চলের উষ্ণতার পরিমাণ খুব কম। হিমমণ্ডলে দিন রাত্রের দৈর্ঘ্যের পার্থক্য খুব বেশি হয়। 2 মেরু অঞ্চলে দীর্ঘ 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়ে থাকে। যেহেতু সূর্যরশ্মি এই অঞ্চলে তির্যকভাবে পড়ে, এই কারণে একটানা 6 মাস দিন থাকার সময়ও বায়ুমণ্ডল বিশেষ উত্তপ্ত হতে পারে না। রাত্রিকালীন সময়ে এই অঞ্চলে আকাশে বিভিন্ন রঙের আলোর ছটা লক্ষ্য করা যায়, যা মেরুজ্যোতি নামে পরিচিত। সুমেরু অঞ্চলে মেরুজ্যোতি সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে এই মেরুজ্যোতি কুমেরু প্রভা নামে পরিচিত। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ।